এটা যদি একবার ভুল হয় তাহলে আপনার পুরো পেমেন্টটা আটকে যাবে, আপনি উইথড্র দিতে পারবেন না। তো এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন একদম। হ্যালো গাইস, ইটস মি তাসিন। তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মেইনলি দেখাবো যে কীভাবে আপনারা পকেট অপশনে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেটা কীভাবে ভেরিফাই করবেন। তো সব কিছু দেখাবো যে কীভাবে আপনারা ভেরিফাই করতে পারবেন একদম ক্লিয়ারলি। সো এর জন্য আপনাকে প্রথমে হচ্ছে পকেট অপশনের ওয়েবসাইটে যেতে হবে। তো ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদের হচ্ছে ওই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আপনাদেরকে যেটা হয় কি যে পকেট অপশনে যদি আপনারা সার্চ করেন তাহলে আপনাদের পেতে একটু ছুট ঝামেলা হতে পারে। তো এইসব এড়ানোর জন্য আর কি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এই লিঙ্ক দিয়ে রাখছি। তো আপনারা চাইলে আর কি মানে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে একদম ডিরেক্টলি পকেট অপশনের যে মেন সাইটটা আছে ওখানে চলে আসতে পারেন। নইলে আপনাদের এটা একটু প্রবলেম হতে পারে আর কি ওয়েবসাইটটা খুঁজে পেতে, বা আপনাকে হয়তো বা অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে গেলো এরকম আর কি। অনেক ফেক টেক অ্যাকাউন্ট মানে ওয়েবসাইট আছে আর কি পকেট অপশনের মতো। তো যাই হোক, আর কথা না বাড়াই, তো এখন যেটা হচ্ছে যে আপনাকে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনি। সো অ্যাকাউন্ট ক্রিয়েটের এখানে আপনারা মানে ওয়েবসাইটে যখন ঢুকবেন, তো ওয়েবসাইটে ঢুকলে মানে ডিসক্রিপশন বক্স থেকে যখন আপনি লিঙ্কটা ঢুকবেন, তো লিঙ্কে ঢুকলে ডিরেক্ট আপনাকে প্রথমে এই পেজটা আসবে। তো তারপর দেখুন এখানে লেখা আছে যে রেজিস্ট্রেশন, তারপর এখানে আছে আবার লগ ইন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এই রেজিস্ট্রেশনের এই ঝামেলাগুলো এড়িয়ে চলার। এখানে দেখুন যে লেখা আছে অর সাইন আপ উইথ ফেসবুক, আর আরেকটা আছে গুগল। তো আপনার ফেসবুক বা গুগল দিয়েই অ্যাকাউন্ট সাইন আপ করার ট্রাই করবেন, কারণ এই দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন এখানে অনেক ঝুট ঝামেলা আছে, অনেক কিছু স্টেপ করতে হয়। বাট গুগল দিয়ে যদি আপনি সাইন আপ করেন তাহলে আপনাকে একদম একটা ক্লিকে আপনাকে হচ্ছে একদম ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে। তো আমি আপনাদেরকে ওটাই দেখাচ্ছি। তো আপনি প্রথমে গুগল সিলেক্ট করবেন, তারপরে যে অ্যাকাউন্ট যেখানে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, এই যে দেখুন আপনাদেরকে হচ্ছে ডিরেক্ট একদম অ্যাকাউন্টে নিয়ে গেছে। তো একটু সার্ভার একটু প্রবলেম হচ্ছে, তার কারণে একটু লোডিং দেখাচ্ছে। তো যাই হোক ব্যাপার না, তখন আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিই। সো এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ডেমো। তো ডেমো অ্যাকাউন্টে হচ্ছে আপনি টপ আপ করে ইচ্ছা মতো আর কি ডলার অ্যাড করতে পারবেন। ডলার অ্যাড করে আপনি প্র্যাকটিস করতে পারবেন। এই ডেমো অ্যাকাউন্ট হচ্ছে আপনাকে আবার টাকা দিয়ে কিন্তু আবার করতে হবে না। আপনারা অনেকে হয়তো বুঝতে পারতেছেন, আবার অনেকে হয়তো জানেন না। আবার অনেকে জানেন যে ডেমো অ্যাকাউন্টে কোনো এক্সট্রাভাবে কোনো টাকা দিয়ে আবার ডলার ভরা লাগে না। এখানে এমনি আপনাকে ডলার দিয়ে দেবে যাতে আপনি ভালোভাবে ঠিকঠাক প্র্যাকটিস করতে পারেন। তো আপনাকে আর কি প্রথম থেকে আগে থেকে আর কি $1000 দিয়ে দেয় পকেট অপশন, যাতে আপনি ঠিকঠাক প্র্যাকটিস করতে পারেন। আবার ওই ডলার হারলেও কোনো প্রবলেম নেই, আপনি আবার ডলার টপ আপ করতে পারবেন। দেখতে পাচ্ছেন টপ আপ অপশন আছে, বা ডেমো এখানে চাপতে টপ আপ অপশন আছে। এই জায়গায় টপ আপ দিলে আপনি যে ইচ্ছা মতো ডলার অ্যাড করতে পারবেন। যাই হোক, ওই দিকে আমি না যাই, আপনাদের কাছে অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, তারপর অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করবেন সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব। তো অ্যাট ফার্স্ট আপনি যাবেন হচ্ছে দেখুন ট্রেডিং ফিন্যান্স, তারপর আছে নিচে আছে প্রোফাইল। তো আপনি যাবেন প্রোফাইলে, তারপর এখানে দেখুন 4টা অপশান আছে যে ট্রেডিং প্রোফাইল, তারপর প্রোফাইল, সিকিউরিটি, ট্রেডিং হিস্টোরি। তো আপনি যাবেন হচ্ছে ট্রেডিং প্রোফাইলে। তো ট্রেডিং প্রোফাইলে ক্লিক করার পর দেখুন এখানে আছে রিয়েল অ্যাকাউন্ট স্ট্যাটিফিক, তারপরে অনেক কিছু আছে এই জায়গায়। তো এদিকে আর খেয়াল না করে, এদিকে কিছু নেই আপাতত, এদিকে আপনার আপাতত কোনো কাজ নেই। আপনাকে যেতে হবে তারপর প্রোফাইলে, এই যে ট্রেডিং প্রোফাইলের পাশে যেটা আছে প্রোফাইলে। তো তারপর আপনাকে কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেসটা যেটা আছে ওইটা কনফার্ম করতে হবে। তো যাই হোক আপনাকে তারপর যাই হোক আপনাকে আপনার জিমেলে একটা ভেরিফাই লিঙ্ক দেওয়া হয়েছে। তো এটা আপনাকে প্রথমে ভেরিফাই করতে হবে। তো আমি এখন তারপর জিমেলে যাই দেখি। আচ্ছা যাই হোক, ওটা তো আপনার বুঝবেনই যা। যাই হোক একটা আচ্ছা যাই হোক আমি দেখিয়ে দিই যে কীভাবে জিমেল থেকে আপনারা ভেরিফাই করবেন। তো তো এই দেখুন পকেট অপশন থেকে ইমেল ভেরিফিকেশন নামে একটা মেল এসেছে যে আপনাকে আপনার ইমেলটা আর কি কনফার্ম করতে হবে। যেটাকে আমি কনফার্ম করে দিয়েছি। দেখুন আপনাকে একদম এই যে দেখুন এখানে লেখা আছে ভেরিফাইড।
ভেরিফাই হয়ে গেছে ইমেলটা। তো এখন অ্যাকাউন্টটা পুরোপুরি কীভাবে আপনি হচ্ছে ভেরিফাই করবেন সেটা নিয়ে হচ্ছে কথা। তো এটা আমি কেটে দিই, এখন এখান থেকে করবেন। সো এই যে এখন একটা বিষয় বলে রাখছি যে এই দেখুন এখানে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, তারপর ফোন আছে, ডেট অফ বার্থ আছে। এখন এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা। তো ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ফোন নাম্বার, ডেট অফ বার্থ, এগুলো কিন্তু আপনি একবারের বেশি একবার যদি আপনি এই দেখুন এখানে যদি আপনি এখানে এই যে টিক চিহ্ন যেটা আছে ফার্স্ট নেম লেখার পর ধরেন আপনার নাম হচ্ছে এইটা, তো এখানে যদি এইটা দেওয়ার পর যদি আপনি যদি একবার যদি টিক দিয়ে দেন তাহলে কিন্তু আপনি এটা দ্বিতীয়বার আর চেঞ্জ করতে পারবেন না। যদি আপনার এনআইডির সাথে যদি এই নামটা যদি না মিলে তাহলে কিন্তু পরে আপনার পেমেন্ট পারবেন না। ওকে, সো বুঝে শুনে আপনি হচ্ছে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, তারপর যা যা আছে যতগুলো ডিটেলস আপনাকে চাওয়া হবে সবগুলো আপনি হচ্ছে দিয়ে দিবেন আর কি। খুব সাবধান এই জায়গায়। তো আমি যেটা বলছিলাম যে যদি এখানে কিন্তু একবার ডিটেলস দিয়ে দেওয়ার পর আপনি পুনরায় এটা চেঞ্জ করতে পারবেন না। তো এটা যদি একবার ভুল হয় তাহলে আপনার পুরো পেমেন্টটা আটকে যাবে, আপনি উইথড্র দিতে পারবেন না। তো এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, একদম ফুল ভিডিওটা দেখবেন। তো যাই হোক, আপনার ফার্স্ট নাম ধরুন এনআইডির সাথে অবশ্যই মিল রাখতে হবে, যে ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর ফোন, তারপর ডেট অফ বার্থ, এগুলো সব আপনাকে এনআইডির সাথে মিলিয়ে দিতে হবে। তারপর মিলিয়ে এখানে টিক দিতে হবে, সবগুলাই টিক দিতে হবে। তারপরে এই জায়গায় আসা হচ্ছে আপনার কান্ট্রি ধরুন বাংলাদেশ আছে আপনার, এটা বাংলাদেশ থাকবে। তো আচ্ছা, আমি আইডেন্টি ইনফোটাকে দিয়ে রাখি। তো আমার নাম হচ্ছে, এটা হচ্ছে আমার এনআইডির নাম। তো এনআইডির সাথে একদম দেখে মিল করে দিবেন। আর ফোন নাম্বার দেবো আমি এখন। যাই হোক, আর ডেট অফ বার্থ দিবেন এখন আপনি আপনার ডেট অফ বার্থ যে কোনো একটা মানে আমি দিচ্ছি আর কি আমারটা। আপনার নিজেদের ডেট অফ বার্থটা একদম দিবেন এনআইডির সাথে, যেটা আর কি মিল থাকবে আপনার ওই এনআইডির সাথে মিল করে সব আর কি আইডেন্টি ইনফোটা আপনারা ফিল আপ করবেন। আর মেল তো যে কোনো একটা দিলেই হয়, কারণ মেল তো আর আপনার এনআইডিতে থাকে না। সো মেল যেটা ইচ্ছা খুলতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এগুলো আপনাকে একদম পুরোপুরি এনআইডির সাথে যে মিল রেখে করতে হবে একদম ফুল, কারণ এটা আপনারা পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবেন না। তো যাই হোক, আশা করি এতক্ষণ আপনারা বুঝে গেছেন, বারবার এটা রিপিট করার আর প্রয়োজন বোধ করছি না আমি এখন। সো এখন ডকুমেন্ট রিকোয়ারমেন্টে আপনারা দেখছেন যে কান্ট্রি আছে, কান্ট্রি আপনারা বাংলাদেশ, তো বাংলাদেশে থাকবে। তো ডকুমেন্ট টাইপ হচ্ছে এখানে হচ্ছে আপনাকে আপনার যে এনআইডিটা ওইটা হচ্ছে আপলোড করতে হবে। তো এখানে পাসপোর্ট আপলোড করতে পারবেন, বা ড্রাইভিং লাইসেন্স, বা লোকাল আইডি। তো আপনারা হচ্ছে এনআইডি কার্ড, ওইটা হচ্ছে মেনলি লোকাল আইডি, তো আপনি লোকাল আইডি দিবেন। তারপরে ডকুমেন্ট নাম্বার হচ্ছে যে আপনি দেখবেন কি আপনার এনআইডিতে একটা নাম্বার থাকে। ওকে, ওটা 13 সংখ্যা না কত সংখ্যার যত জানি, মনে পড়ছে না আমার এখন, যেহেতু আমার এনআইডি কার্ডটা আমার পাশে নেই এখন। তো যাই হোক, কিছু সংখ্যার একটা নাম্বার থাকবে দেখবেন একদম নিচে বোল্ড করা থাকে। সো ওই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। আর তারপর ফাইল, ওকে, তারপর এই ফাইল হচ্ছে কীভাবে দিবেন, ফাইল হচ্ছে আমি বলে রাখি যে এখানে হচ্ছে আপনার এনআইডি কার্ডের ছবি পিকচারটা তুলে তারপর দিতে হবে এই জায়গায়। তো এনআইডির পিকচারটা আমি বলছি কীভাবে দিবেন। তো আপনার এনআইডির হচ্ছে সামনের এবং পিছনের দুইটা ছবি তুলবেন, দুই পাশে দুইটা ছবি তুলে তারপর ওইটাকে আপনি হচ্ছে কাট করে আবার একসাথে করবেন। তো মেনলি আচ্ছা, আমি ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হবে অ্যাকচুয়ালি ওই ছবিটা। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন যে এরকম একটা আপনাকে এনআইডি কার্ডের ছবি তুলে নিতে হবে আর কি, যে সামনের পার্ট আর পিছনের পার্ট, এই দুটা ছবি তোলার পর আপনাকে হচ্ছে ক্রপ বা কাট যেটাই বলেন ওইভাবে আর কি আপনাকে অ্যাড করতে হবে দুটো একসাথে মিক্সড করে। তারপর দুইটাকে কীভাবে অ্যাড করেছি, দুইটা ছবিকে একসাথে করেছি। তো এইভাবে আপনাকে ছবিটা একসাথে করে তারপর হচ্ছে আপনাকে যে পকেট অপশনের এখানে দিতে হবে, যে এই যে ফাইলটা যেটা আছে এখানে আপনাকে ফাইল দিতে হবে। আর এই ডকুমেন্ট নাম্বারটা আমি আপনাদেরকে দাঁড়ান কার্ড থেকে দেখাচ্ছি একদম ডিরেক্ট, কোনো সমস্যা নেই। কোথায় গেল, এই যে দেখতে পাচ্ছেন না যে এনআইডি নাম্বার যেটা আছে দেখুন নিচে, এই যে এনআইডি নাম্বার, এই যে এইটুকু হচ্ছে আপনার
এনআইডি নাম্বারটুকু হচ্ছে আপনার ডকুমেন্ট নাম্বার। তারপর এটা আপনি সিম্পলি জাস্ট এনে পেস্ট করে দেবেন, মানে পেস্ট তো করতে পারবেন, মানে এই জায়গায় আর কি লিখবেন ঠিকঠাকভাবে, লিখে তারপর হচ্ছে আপনি এই যে আপলোড আছে এখানে আপলোড দিয়ে দেবেন আর কি। তো আপলোড দেওয়ার পর তারপর আপনার কোনো কাজ নেই। তো আপনার এখানে হচ্ছে ডকুমেন্ট তারপর হচ্ছে আপনার হচ্ছে এগুলো সব ফিল আপ করার পর আপলোডে দিতে দেবেন। তো আপলোডে দেওয়ার পরে এখানে আপনার হচ্ছে ভেরিফাইড না মানে বিন ভেরিফাইড এরকম একটা জিনিস আসবে। তো তারপর মনে করেন যে 8-9 ঘন্টা বা 1-2 ঘন্টার ভিতরে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। যদি আপনার এই এনআইডি কার্ডের ইনফরমেশনের সাথে যদি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম তারপর ডেট অফ বার্থ এগুলো যদি সব কিছু মিল থাকে, তাহলে আপনাকে এখানে হচ্ছে যে আপনাকে লেখা উঠবে যে ইউ আর ভেরিফাইড। যেমন যেখানে যেমন লেখা উঠছে যে ভেরিফাইড আপনার ইমেলের পাশে, তো এখানেও আপনার হচ্ছে এই যে আইডেন্টি স্ট্যাটাসে এখানেও লেখা উঠবে ভেরিফাইড গ্রিন কালারে। তারপর এখানেও লেখা উঠবে যে ভেরিফাইড, সব জায়গাতে আপনার হচ্ছে ভেরিফাইড লেখা উঠবে আর কি। তো আপলোডের দেওয়ার পরে এই কাজটা আর কি হবে যে বিন ভেরিফাইড, তারপরে কিছুক্ষণ পর হচ্ছে ভেরিফাই লেখা আসবে যদি আপনার সব কিছু ডিটেলস একদম ওকে থাকে। তো আমি হচ্ছে এখানে আপনাদেরকে ডকুমেন্ট নাম্বার তারপর ফাইলটা আবার নতুন করে এখানে দিয়ে তারপর আবার আপলোড করে দেখাচ্ছি না, কারণ হচ্ছে যে আমার অলরেডি এই এনআইডি দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা আছে, আমার মেইন অ্যাকাউন্ট যেটা আর কি, যেটাতে আমি ট্রেড করি। তো ওইখানে হচ্ছে প্রবলেম হতে পারে যদি আমি এক এনআইডি দিয়ে আবার যদি আরেকটা অ্যাকাউন্ট খুলি বা বেশি অ্যাকাউন্ট খুলি, তাহলে আমার মেইন আইডিতে প্রবলেম হতে পারে বা মেইন অ্যাকাউন্টটা হয়তো বা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে বা ব্যান হয়ে যাবে। তো এই পর্যন্ত হচ্ছে আপনাদের কাজ, তারপর আপনাদের আর কোনো কাজ নেই। তারপরে যেগুলো আছে সোশ্যাল ট্রেডিং, এখানে হচ্ছে যে আপনার অ্যাভাটার তারপর নিকনেম এগুলো আপনার হচ্ছে আপনারা চেঞ্জ করলেও করতে পারেন ও নাও করতে পারেন। এখন আপনাদের কোনো আর কি মানে আপনাদেরকে কোনো বাধা নিয়ম নেই আর কি, এগুলো আপনারা এইভাবেও রাখতে পারেন বা চাইলে চেঞ্জও করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। তারপরে নিচে এই দিক দিয়ে আর কোনো কাজ নেই, আর তো ডিলেট অ্যাকাউন্ট এরা তো কোনো আপনারা ক্লিক করবেনই না। তো যাই হোক এই পর্যন্ত হচ্ছে কাজ, আপলোড দিয়ে দিলে আপনাদের হচ্ছে বিন ভেরিফাইডের ওখানে থাকবে। তো তারপর হচ্ছে এক সময় আপনাদেরকে লেখা উঠবে যে ভেরিফাইড। তো যাই হোক গাইস, আজকের আমার ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। তো আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন পকেট অপশনে এবং কীভাবে সেটা ভেরিফাই করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনারা খুবই উপকৃত হবেন আমার এই ভিডিওটা থেকে। তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে। তো আবার আপনাদের সাথে হয়তো বা আরও আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে, যেখানে আমি আপনাদেরকে আরও কিছু শেখাবো হয়তো বা। সো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ গাইস।